আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিবার মতো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের এই যে এরকম লোগো, এই যে আপনারা দেখতে পারতেছেন একটা লোগো, এই লোগোটা পিএনজি করবেন। মানে এই যে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ডটা সাদা সাদা, এটা থাকবে না, শুধু আপনার এই যে টেক্সট যেটা দেখতেছেন সেটা থাকবে। তো এটা করার জন্য আমাদের সাথেই থাকুন, আমরা দেখাচ্ছি। তো প্রথমে আপনাদের যা করতে হবে, প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে যান। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখলে এই যে এরকম একটা চলে আসবে পিক্সেল ল্যাব। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন, আমি ইনস্টল করে নিছি। আর যদি আপনারা আরও সহজে ইনস্টল করতে চান, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি চলে যাবেন। তো এটাই তারপর ওপেন করবেন। ইনস্টল করার পর ওপেন করতেছি, তো এটা ওপেন হইতেছে। ওপেন হইতে একটু দেরি হইতেছে। তো এই যে দেখতে পারতেছেন, তো এখানে একটা এই যে একবার লাস্ট অপশনে যাবেন, এই সাদা হোয়াইট, এটা নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আপনারা এই যে দেখতে পারতেছেন, আমি এখানে যাই, এই যে 3 নম্বর অপশনটা যাবেন, এই যে ইম্পোর্টে যাবেন। আপনারা আপনাদের লোগোটা আনবেন। আমি আমার লোগোটা আনি, লোগোটা ইম্পোর্ট করি। এই যে গ্যালারিতে যাই, তো আমি আমার লোগোটা নিতেছি। এই যে আমি আমার লোগোটা নিলাম, নেওয়ার পরে এটা আপনার টিক দিয়ে দেবেন। এই লোগো এইবার আমরা কি করব, আমরা এটা ব্যাকগ্রাউন্ড চুজ করব। তো আমরা এটা এইখানে যাব, এইখানে যাওয়ার পর আমরা লাস্টে চলে যাব। এই যে দেখুন, এই যে দেখতে পারতেছেন ইরেজ কালার, আপনাদের দেখাই। এই যে ইরেজ কালার, এই ইরেজ কালারে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি ইনেবল দিয়ে দিবেন। এই যে ইনেবল দেওয়ার পর এটা টিক দিয়ে দেন। টিক দেওয়ার পর আপনারা করবেন, আপনারা দেখতে পারবেন এই যে ট্রান্সপারেন্ট আছে, এই ট্রান্সপারেন্ট এটা ক্লিক দিয়ে দেন। এই যে দেখুন, এই যে দেখতে পারতেছেন সম্পূর্ণ এটাই হয়ে গেছে। তো এটা খুবই সহজ, আপনাদের আবার দেখাই আমি আপনারা কীভাবে করতে হবে। এটা করার পর প্রথমে আপনারা এই যে ট্রান্সপারেন্ট দিবেন। ট্রান্সপারেন্ট দিই আমি, এই ট্রান্সপারেন্ট, এই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চলে গেছে। তো এটা আবার দেখাই। তো এই যে আপনারা আবার ওই রকমভাবে সেম টু সেম একই রকম করবেন, দেখবেন এটা আবার ওই রকম হয়ে যাবে। তো এটা দেওয়ার পর এইখানে এই বাটনটা ক্লিক করে এক্সপোর্ট ইমেজে দিয়ে আপনারা এই যে সেভ টু গ্যালারি দেওয়ার আগে এই পিএনজিতে ক্লিক করে নেবেন, পিএনজি, ঠিক আছে। তারপর সেভ টু গ্যালারি দিয়ে দেবেন, তাইলে হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।